আসসালামু আলাইকুম। আমি জিদান আহমেদ। আমি আজকে দেখাবো কিভাবে আমরা Kaggle থেকে ইমেজ ডেটাসেট কালেক্ট করতে পারি এবং পরবর্তীতে ওই ডেটাসেটটি ব্যবহার করে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারি। তো এইজন্য আমরা চলে যাব Kaggle-এ। যেমন এখানে হচ্ছে আমি অনেক সার্চ করে একটা ডেটাসেট নিয়েছি, ডগ ভার্সাস ক্যাট। তার মানে এই ডেটাসেটটা আমরা যদি দেখি, এখানে এই যে এখানে আমরা ডেটা এক্সপ্লোরার দেখতে পারবো। এখানে টোটাল ডেটাসেটের সাইজ হচ্ছে 377 MB। এখানে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে ক্যাট, একটা হচ্ছে ডগ। আর এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্লাসে 500 করে ফাইল আছে। তার মানে এখানে আমাদের 500 ক্যাটের ইমেজ আছে এবং 500 ডগের ইমেজ আছে। তো এখান থেকে আমরা চাইলে ডিটেলস দেখতে পারি। তো আমাদের যেটা কাজ প্রথমত হচ্ছে এই ডেটাসেটটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটন ক্লিক করবো। এখান থেকে ডাউনলোড ডেটাসেট অ্যাজ জিপ এটা ক্লিক করে ডাউনলোড করে দেবো। ওকে, এটা ডাউনলোড হতে থাক। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক। এখন আমরা যেটা করব, যেহেতু আমরা এই ফিল্ডে একেবারেই নতুন, এই ডেটা সেট নিয়ে প্রিভিয়াসলি কাজ করেছেন কারা, তাদেরকে খুঁজে বের করব এবং তারা যে কাজটা করছে ওইটাকেই আমরা এখান থেকে নিয়ে গুগল কোলাবে রান করব। নিজেদের মতো করে যদি মডিফাই করার প্রয়োজন থাকে, মডিফাই করে আমরা আমাদের কাজ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব। তো এই যে এখানে দেখেন কোড সেকশন, এখানে ক্লিক করলে আমাদের এই যে এই ডেটা সেট নিয়ে প্রিভিয়াসলি যারা কাজ করছে এগুলো সবারগুলো চলে আসছে। তো আপনি যে কোনোটা ক্লিক করে দেখতে পারেন যে কোনটা আমাদের অ্যাসাইনমেন্টের সাথে ভালো যায়। তো আমি খুঁজে একটা বের করেছি, সেটা হচ্ছে এই ডেটা, এই কোডটা। উনি হচ্ছে আকাশ ভাই, উনি এই কোডটা করেছে। তো এখানে বেশ কিছু জিনিস আছে, তো আমরা এখানে কোনো কাজ করবো না। এখান থেকে এটাও আমরা ডাউনলোড করবো। সিমিলার লাইক ডেটা সেটটা আমরা ডাউনলোড করেছি, এখন আমরা কোডটা ডাউনলোড করবো। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড IPYNB, এই ফাইলটা ডাউনলোড করবো। তার মানে আমাদের দুইটা জিনিস ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ডেটা সেটে চলে যাই। তো আমাদের ফাইলটাকে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। এই জন্য এক্সট্রাক্ট অলে ক্লিক করলাম। এক্সট্রাক্ট একটু সময় নেবে যেহেতু অনেকগুলো ফাইল। আচ্ছা, আমাদের এক্সট্রাকশন কমপ্লিট। দেখেন, এক্সট্রাক্ট করার পর আমরা যেটা পেলাম, একটা ফোল্ডার পেয়েছি। ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার ক্যাট, ডগ, যেগুলোর ভিতরে 500টা করে ইমেজ আছে। ওকে, আমাদের Kaggle-এর কাজ শেষ। তার মানে আমরা আমার ডেটাসেট পেয়ে গেলাম, আমরা আমাদের কোডের ফাইল পেয়ে গেলাম। এখন এই দুইটা জিনিসকে আমরা গুগল ড্রাইভে আপলোড করব। আচ্ছা, আমি আমার গুগল ড্রাইভে আসলাম। এখানে আমি চাইলে নিউ একটা ফোল্ডার করতে পারি। আচ্ছা, বানান নিয়ে না বলি, আমরা বানান ভুল হয়েছে। ওকে, আচ্ছা, এই ফোল্ডারে আমরা হচ্ছে ওই দুইটা ফাইল বলতে কি, একটা হচ্ছে ডেটা সাইট আর আরেকটা হচ্ছে আমাদের কোডের ফাইলটা আমি আপলোড করবো। এখান থেকে খুব সহজেই নিউতে ক্লিক করলাম, ফোল্ডার আপলোডে যাই। এখানে যে আমি আমার ডাউনলোড থেকে ফাইলটা খুঁজে বের করি, এই যে অ্যানিমেল, এই ফোল্ডারটা আমি আপলোড করে দেবো। ইয়াস, আপলোড। এটা একটু সময় নেবে যেহেতু মোটামুটি 1000টা ইমেজ আছে, তো এটা আপলোড হতে থাকবে। আর এর সাথে আমরা আমাদের ওই নোটবুক ফাইলটাও আপলোড করব। এই যে ক্যাট ভার্সেস ডগ, এটা আমরা আপলোড করে দেব। ওকে, এই দুইটা জিনিস আপলোড কমপ্লিট হোক, দেন আমরা কথা বলি। আমরা সাকসেসফুলি ডেটা সেট এবং আমাদের কোড গুগল ড্রাইভে আপলোড করে ফেললাম। এখন আমাদের যেটা কাজ, আমরা কোডের ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল কোলাবরেটরি, এটার মাধ্যমে ওপেন করব। ওকে, আমাদের কোডটি গুগল কোলাব ওপেন হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যে ডান পাশে কানেক্ট বাটন, এখানে ক্লিক করব। এটা একটু সময় নিয়ে কানেক্টেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড। এখন এটা র্যাম দেখাচ্ছে আমাদেরকে। তো এরপরে আমাদের যেটা কাজ, প্রথমত আমাদের ফাইলের সাথে গুগল ড্রাইভ মাউন্ট করতে হবে। তো এই জন্য এখানে দেখেন আমাদের এআই আছে। আমরা কিছুই করবো না, এআইকে বলবো এখানে একটা কোড নিয়ে নেবো। এই যে এখানে জাস্ট হাত রাখলেই একটা কোড সেল ওপেন হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি জেনারেটর উপর ক্লিক করবো, তাহলে এই এমপি সেলটাও ডিটেক্ট করে নিবে। আমি বলবো যে মাউন্ট আর ড্রাইভ বা গুগল ড্রাইভ। তো এআই আমাকে মাউন্ট করে দেবে, গুগল ড্রাইভ মাউন্ট করার জন্য যে কোড প্রয়োজন হয় এটাও করে দেবে। এই যে জাস্ট এইটুকুই, বা আপনি যদি মুখস্থ করে রাখেন তাও হবে। ওকে, আর প্রত্যেকটা সেল রান করার জন্য আমরা এখানে অ্যাকসেপ্ট এন্ড রানে ক্লিক করতে পারি। যেমন আমার গুগল ড্রাইভ আমার কাছে পারমিশন চাচ্ছে, কানেক্ট টু ড্রাইভ, আমি পারমিশন দিয়ে দিলাম। এখানে ইয়েস, কন্টিনিউ। ওকে, কন্টিনিউ।
যে এখানে ড্রাইভ মাউন্ট হয়ে গেলে এখানে ড্রাইভ চলে আসবে সাকসেসফুলি। এই যে এখানে চলে আসছে মাউন্টেড কন্টেন্ট ড্রাইভ। এই যে আমি আমার ড্রাইভটা আমি লোকেট করতে পারতেছি। ড্রাইভে গেলাম, মাই ড্রাইভে গেলাম, এখান থেকে হচ্ছে আমার JNU অ্যাসাইনমেন্ট এই ফোল্ডারে আমি রেখেছিলাম। এখানে আমাদের এই যে ইমেজটা আমাদের যে ডেটা সেটটা এটার পাথ আমি কপি করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এইটুকুই আমাদের কাজ, যেহেতু আমরা অন্য একজনের কোড কপি করেছি, এখানে সব কিছুই দেওয়া আছে, জাস্ট আমাদের ডেটা সেটের পাথ চেঞ্জ করে দিতে হবে। এই যে এখান থেকে যে আমরা কপি পাথে ক্লিক করব, ডান। ওকে, এখানে এখন দেখবো যে কোথায় উনি ইমেজের পাথটা ব্যবহার করেছে। এই যে যেমন দেখেন ফোল্ডার পাথ, তো এটা হচ্ছে টেলের পাথ, আমরা এটা ইউজ করবো না, আর এটা ইউজ করলে হচ্ছে এরর আসবে। তো এখানে আমি আগেরটা কেটে দিব, এটা দিয়ে আমাদের যে ফাইল পাথ যেটা আমরা কপি করেছি ওইটা পেস্ট করে দিব। এই যে আমাদের কন্টেন্টের ভিতরে ড্রাইভের ভিতরে মাই ড্রাইভ, তারপরে হচ্ছে আমার ফোল্ডার নেম, তারপর হচ্ছে আমার ডেটা সেটের ফোল্ডার আমি দিয়ে দিলাম। আর চেক করে দেখি যে আর কোথাও হচ্ছে উনি ইউজ করেছে কিনা। না, কিছু উনি এক জায়গায় ইউজ করে ওইটা থেকে হচ্ছে আউটপুটগুলো নিয়ে আসছে। ওকে, ডান। তার মানে এই পর্যন্তই হচ্ছে আমাদের কাজ, বাকিটা মডেল অটোমেটিক করে নেবে। তো এই যে এখন এখানে যা যা আছে সবগুলো রান করার জন্য আমার এখানে রান অল একটা বাটন আছে, আমি এখানে হিট করব, তাহলে ও সেল বাই সেল একটা একটা করে রান করে ফেলবে। এইটা আমাদের দরকার নাই, আর এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, আমি রান অলে ক্লিক করলাম। এই যে দেখেন ও একটা করে রান করে এই যে টিক চলে আসছে, এটা রান হয়ে যাবে। আবার হচ্ছে এই যে পরেরটাতে গেল, রান করলো, হ্যাঁ, এই যে পরেরটাতে রান করলো, নো এরর, হ্যাঁ, এই যেগুলো রান করে ফেলছে। এখন হচ্ছে ট্রেনিং প্রসেস, গ্রাবে যায়, এটা একটু সময় লাগবে যেহেতু ট্রেন করতেছে। 20 বার পড়া ডাটা মডেল। ওকে, এখানে 20টা এপক, তো প্রত্যেকটা এপকের হচ্ছে একটু সময় লাগবে, যেহেতু এখানে চিন্তা করে দেখুন এখানে 1000টা ইমেজ আছে, তো 1000টা ইমেজ অ্যানালাইজ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এই মোমেন্টে হচ্ছে আমাদের সময় দিতে হবে। ওকে, এখানে আমি একটা কাজ করি, যেহেতু আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি এটা কেটে দিয়ে এখানে এপক নাম্বারটা আমি কমাই দিয়ে 4 করে দিই, হ্যাঁ, বা 3টা এপক। আপনারা 20টা 25টা 30টা এপক দিবেন, তাহলে ভালো অ্যাকুরেসি আসবে। হ্যাঁ, এটা দিয়ে আমি আবার রান করলাম, তাহলে খুবই দ্রুত আমার কাজটা হয়ে যাবে। যদিও অ্যাকুরেসি আমার কম আসবে, আই নো, কারণ আমি ওকে খুব অল্প সময় রান করাইছি, তো ওই জন্য হচ্ছে ও সবগুলা ডেটাকে নিয়ে কাজ করতে পারবে না। ওকে, এখানে আমাদের যেহেতু আমরা 3টা এপক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, 3 নাম্বারটা চলতেছে, এখানে শেষ হয়ে গেলে আমরা ফাইনাল অ্যাকুরেসিটা এখানে চলে আসবে, যে ও যে প্রেডিক্ট করবে এটার হচ্ছে অ্যাকুরেসি কত %। তো এখানে আমরা এপক যত বাড়িয়ে দিব, মানে একটা লিমিট থাকে, আমরা বিভিন্ন এপক দিয়ে ট্রাই করতে পারি। তো এখানে হচ্ছে অথর যিনি আছেন উনি 20টা ইউজ করছেন এবং ভালো অ্যাকুরেসি পেয়েছেন। তো আপনারাও এরকম 15, 20 বা 10 বা ডিপেন্ড করে, আপনি 30টাও ইউজ করতে পারেন। ইউজ করে আপনি একটা ভালো অ্যাকুরেসি পাবেন। ওকে, এখানে আরো কিছুক্ষণ সময় লাগবে, আমরা ওয়েট করি। ওকে, এখানে আমাদের ট্রেনিং কমপ্লিট, আর এর মধ্যে অ্যাকুরেসি আসছে 0.86, তার মানে আমরা ধরতে পারি 86%, এটা খুবই ভালো। এরপর যেটা ছিল ভিজুয়ালাইজেশন কিছু, তো এগুলা হচ্ছে, আচ্ছা এটা রান হয়নি, এন্টার করলাম। ওকে, এখানে কিছু মডেল আসছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা কোড দেওয়ার পরে তারপরে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা রিপোর্টে সাবমিট করে দিবেন। আর লাইভ ইন্টারফেস অ্যান্ড ফাইনাল ভেরিফিকেশন নামে উনি আরেকটা কাজ করছে, তো এখানে আমি অন করে ফেলি। ওকে, এখানে যে আমাদের মডেল কি বলছে, এই যে যেমন এটা ভুল করছে, প্রেডিক্ট করছে ডগ, এটা আসলে একটা ক্যাট, বাকিগুলো খুবই ভালো করছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে এই মডেলটা সেভ করব। এই মডেলটা সেভ করার মাধ্যমেই হচ্ছে আমরা যে কাজটা করতেছি, যে ট্রেনিংটা করলাম, এটা যে একটা ফাইল, কেরাফ ফাইল, এটা সেভ হয়ে যাবে, এবং এই ফাইলটা ইউজ করে পরবর্তীতে আমরা চাইলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারবো। এটা আমি সেভ করতেছি। আচ্ছা, মডেল সেভ হয়ে গেছে, দেখতে হবে কোথায় সেভ হয়েছে। এই ফাইলটা ডগ ভার্সেস ক্যাটস, এই ফাইলটা। এখন আমাদের নেক্সট স্টেপ, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। প্রথমে আমরা ক্যাগেল থেকে ডেটা সেট কালেক্ট করলাম, কোড কালেক্ট করলাম, তারপরে ডেটা সেটটা হচ্ছে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করে আমরা গুগল ড্রাইভে একটা ফোল্ডার করলাম, ওই ফোল্ডারে এসে আমরা ডেটা সেট এবং কোডটা আপলোড করলাম। আপলোড করার পরে আমরা কোডটাকে হচ্ছে ওপেন উইথ কোলাব দিয়ে ওপেন করলাম। ওপেন করে
আমরা গুগল ড্রাইভটা মাউন্ট করলাম। এখানে মাউন্ট করার পর আমরা ডেটা সেটের পাথ সিলেক্ট করে দিলাম আমাদের কোডে। বাকি কাজটা আমাদের কোড নিজে নিজেই করে নিয়েছে এবং আমাদের তারপর মডেল ট্রেনিং কমপ্লিট। এখন হচ্ছে আমাদের নেক্সট স্টেপ যে আমরা হচ্ছে একটা ওয়েব ইন্টারফেস বানাবো, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই বুঝতে পারবো, নতুন নতুন ইমেজ আপলোড করবো এবং দেখবো যে মডেল কি আসলে সঠিকভাবে প্রেডিক্ট করতে পারতেছে কিনা। তো এই জন্য আমরা খুব সহজে এখানে যদি এআই আছে, আমি এটা ক্লিক করলাম, আমি ওকে একটা কমান্ড দিব যে নাও মেক এ ওয়েব ইন্টারফেস উইথ গ্রেডিও। গ্রেডিও হচ্ছে ওয়েব ইন্টারফেসের লাইব্রেরির নাম, আর এই পাথটা আমি দিয়ে দেব ইউজিং দিস পাথ। তাহলে খুব সহজেই ও এটা করে নিতে পারবে। ওকে, ঠিক আছে, আমাদের হচ্ছে কোড করে দিল। তো আমরা হচ্ছে এটা জাস্ট রান করে দেখি এটা কি আসলে ঠিকঠাক মতো আসতেছে কিনা। এই যে এখানে খেয়াল করে দেখবেন যে ফাইল পাথ ঠিক আছে, আমাদের যে কন্টেন্টের ভিতরে এখানে প্লিজ আপলোড ইমেজ, প্রথমে যে লেখাটা আসবে ইমেজ আপলোড করতে বলবে। যদি আমাদের প্রেডিকশন 50%-এর উপরে হয় তাহলে হচ্ছে ও ডগ বলবে, আর যদি 50% নিচে হয় তাহলে ক্যাট বলবে। এটা আমরা 70 করে দিতে পারি আমাদের নিড অনুযায়ী। ওকে, এখানে যে রান হচ্ছে একটু সময় লাগবে। ওকে, আমাদের ডগ ভার্সেস ক্যাট ক্লাসিফায়ারটা আমরা রান হয়ে গেল। এখন আমরা নতুন ইমেজ যেটাকে ডগের ইমেজ আপলোড করছি এবং ও প্রেডিক্ট করছে ডগ, আর কনফিডেন্স হচ্ছে 98.86%। তো এখানে দেখেন আসলে রেজাল্ট কি আসছে এটা ম্যাটার না, আমরা প্রপারলি হচ্ছে মডেলটা ট্রেন করা নেই সময়ের জন্য। আমরা হচ্ছে মিনিমাম 20টা এপক চালাবো। 20টা এপক চালালে তখন হচ্ছে ও যে মডেলটা ট্রেন করে, যে মডেলটা বানাবে, ওইটা হচ্ছে একটা অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি একটু পরিমাণও হেল্প হয় তাহলেই আমার আসলে চেষ্টাটা সার্থক হবে। আমি চেষ্টা করেছি খুব একেবারে বেসিক থেকে আমি খুব সহজেই যাতে আপনারা জিনিসগুলো বুঝতে পারেন, আর যেই পয়েন্টে হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হবে আমি ওই জিনিসগুলো হচ্ছে হাইলাইট করে বলেছি। তো আই হোপ স্কিপ না করে ভিডিওটা যদি একটু 20 মিনিট সময় নিয়ে আপনারা দেখেন, আপনাদের জন্য হেল্প হবে। আর এরপরে আপনারা চাইলেই হচ্ছে রিপোর্টটা তৈরি করতে পারবেন। রিপোর্টের জন্য হচ্ছে জিনিসগুলো আপনারা বিভিন্ন এআই টুল ইউজ করতে পারেন বা কেউ ম্যানুয়ালি এক্সেলে লিখতে পারেন। হোপ অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। আই হোপ সবাই টাইমলি অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।